আসসালামু আলাইকুম। ক্লাস 5-6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বর্তমান ছেলেমেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোনো রেস্টুরেন্ট। কেন রেস্টুরেন্ট পছন্দ? ভালো ভালো খাবার খাওয়ার জন্য মোটেও না। রেস্টুরেন্টে যাবে এবং সেই রেস্টুরেন্টের ওয়াশরুম ইউজ করবে তারা অবৈধ যৌন মেলামেশার জন্য। হ্যাঁ, আপনারা যেটা শুনতেছেন সেটাই, আমিও রোজা আছি, আপনারাও রোজা আছেন। শুনতে খারাপ শোনা গেলেও কথা এটাই সত্য। বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় যে কোনো রেস্টুরেন্টে যাবেন আপনি, আমি কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানি, কোনো রেস্টুরেন্টের সরাসরি নাম উল্লেখ করতেছি না, যে কোনো রেস্টুরেন্টেই যান না কেন বাংলাদেশের সব জায়গাতেই বর্তমানে এই একটাই সমস্যা, ছেলে মেয়ে একসাথে ওয়াশরুমে ঢুকে বিভিন্ন আকাম কুকামে লিপ্ত হয়। আমি সরাসরি বলতেছি না, যেহেতু রোজা আছি বললে সমস্যা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলতে পারেন যে রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষ তাহলে কি করে? ভাই, কোনো মালিকই চায় না তার প্রতিষ্ঠানে এসে একটা ছেলে মেয়ে ওয়াশরুমে ঢুকে এরকম একটা বাজে কাজে লিপ্ত হোক, তাতে তার প্রতিষ্ঠানেরই সুনাম ক্ষুণ্ণ হয়। এবং প্রতিষ্ঠানের মালিক বলেন বা প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানে যেই সব জায়গায় এগুলো হচ্ছে, তারা আসলে নিজের রেপুটেশনের ভয়ে অনেক কিছু করতে পারতেছে না, বলতে পারতেছে না। ছেলেদের ওয়াশরুম আলাদা, মেয়েদের ওয়াশরুম আলাদা, তারপরও তারা কিভাবে যেন দুইজন মিল্লা একটু সুযোগ পাইলেই ওই একই ওয়াশরুমে ঢুকবো আর দুইকে আগাম শুরু করে দিব। এবং যখন ধরা খায়, কেউ যখন তাদের ধরে, বর্তমানে দেশের এমন একটা অবস্থা, কোনো কিছু কাউরে বলা যায় না, বললে উল্টা গার্জিয়ানরা এসে যারা ধরে তাদের সাথেই ঝামেলা করে, মামলা ঢুকাইয়া দেয় তাদের নামে। তো এইরকম আরও বিভিন্ন ইস্যু আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, একদম একটা ছেলে আর মেয়ে যখন একসাথে ধরা খায়, একদম আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার নিজের চোখে দেখা অনেক ছেলে দেখছি, অনেক মেয়ে দেখছি যাদের একসাথে ধরা হয়েছে, বা আমি নিজে অনেকগুলোরা ধরছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে। ছেলেরা যতটুকু লজ্জা পায়, যেইভাবে মাপ চায়, হাত জোর করে, পায়ে ধরে, বিভিন্ন টাকা পয়সার সাথে কান্দাকাটি করে, মেয়েদের মধ্যে 1000 ভাগের 1 ভাগও কোনো লজ্জাবোধ কাজ করে না। তাদের মনের মধ্যে কোনো লজ্জাই নেই ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন। তো কথাগুলো বলতে চাই এখন গার্জিয়ানদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে, আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, একটু খোঁজ খবর নেন। এই মেয়ে যখন 2 দিন পর প্রেগনেন্ট হয়ে রাস্তায় ঘুরবে, ছেলে তারে পাত্তা দিবে না, আপনার মান সম্মান নষ্ট হবে, কারণ মেয়ে আপনার, সমাজে আপনি কলঙ্কিত হবেন, ওই মেয়ের কিচ্ছু হবে না। আর যেই ছেলে আজকে এই কাজ করতেছে, ভবিষ্যতে যখন এই মেয়ে এখন আপোষে দিচ্ছে, পরবর্তীতে যখন দিবে না, সেই মেয়ে যখন বিরুদ্ধে গিয়ে ওই ছেলের নামে ধর্ষণ মামলা দিবে, তখন ওই ছেলের বাবার হেয় হতে হবে, সমাজের কাছে অপমানিত হতে হবে। তাই সময় থাকতে ছেলে মেয়ের খোঁজখবর নিন, কোন ওয়াশরুমে ঢুকতেছে একটু খেয়াল রাখুন। অনেক এভিডেন্স আছে আমার কাছে, অনেক ভিডিও আছে, আমি চাইলেই দেখাতে পারি, কিন্তু দেখালে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে, এই জন্য দেখাচ্ছি না। একটু খেয়াল রাখবেন আপনারা। ধন্যবাদ।